হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মানে বন্ধুরা, যখন রুটি খেতে খেতে আপনারা বোর হয়ে যাবেন, রুটি খেতে একদম ভালোই লাগবে না, তখন কিন্তু রুটি দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর খুবই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। খুব ভালো করে লবণটা আটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। আর বন্ধুরা, এই রুটির যে চাউমিনটা আজকে আমি বানাবো, সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, বানানোও ভীষণ সহজ আর খুবই কিন্তু স্বাস্থ্যকর হয়। মানে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। দেখুন, এখন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো আমি বানিয়ে নিচ্ছি। তো ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন এখান থেকে কয়েকটাকে লেচি কিন্তু আমি কেটে নেব। 3 থেকে 4টে হলেই কিন্তু ঠিক আছে। তো আমার 4টেই হয়েছে, এরকম সাইজ করে আমি বানিয়েছি। এখন প্রথমে আমি বেলে নেব। মানে রুটি যেরকমভাবেই বানায় আর কি, ওরকমভাবেই বানাতে হবে। তো অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু গোল করে বেলে নিচ্ছি। তো সমস্ত সব রুটিগুলো কিন্তু আমি এইভাবে বেলে নেব। তো সবগুলোকে আমি বেলে নিলাম। তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। দেখুন, 4টে রুটি আমি বেলে নিয়েছি। এখন কড়াইতে অল্প পরিমাণে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো। তারপর 4টে রুটি পরপর করে এভাবে বসিয়ে দিচ্ছি। তো একটু মানে রুটিটা একটু হয়ে গেছে, এতে কিন্তু অসুবিধার কিছু নেই। তো 4টে রুটি পরপর করে এভাবে দিয়ে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতনই কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে, বেশি ভাপালে কিন্তু হবে না। তো সব কটা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম গরম জলটার মধ্যে। 2 মিনিটের মতো অপেক্ষা করছি। 2 মিনিট পরেই একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আর জলটা ঝারিয়ে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। শুধু মনে রাখতে হবে বন্ধুরা যে 2 মিনিট কিন্তু রাখতে হবে, 2 মিনিটের বেশি কিন্তু হলে হবে না। এখন জলটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে একটা থালার উপর এভাবে রেখে নেব। আর রুটিগুলো একটু পরে কিন্তু এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে রুটিগুলো জল না থাকে, একদম শুকনো শুকনো মতন হয়ে যেতে হবে। তারপর রুটিগুলোকে পিস পিস করে কেটে নেব, যেমনভাবে চাউমিন হয় সেরকমভাবেই কিন্তু কেটে নেব। এখন একটা রুটিকে নিয়ে নিয়েছি চাটুর উপরে। আর আমার এরকমভাবেই সুবিধা হচ্ছে, কারণ একটু সময়টা কম রয়েছে আমার, তো সেই জন্য আমি মাঝখান বরাবর কেটে 2 ভাঁজ করে নিচ্ছি। মানে একসঙ্গে কেটে নেবো এইভাবে আর কি। তো আপনারা 3টে বা 4টে রুটি একসঙ্গে করেও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এক হাতে ক্যামেরাটা ধরা রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে, তা নাহলে একটু ধরেই কাটলে কিন্তু তাড়াতাড়ি কেটে নেওয়া যাবে। তো রুটিগুলোকে আমি এইরকম সরু সরু পিচ করে কিন্তু কেটে নিচ্ছি। তো আমি সব রুটিগুলোকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু 2টো করে আছে, তো একটা একটা করে এভাবে কিন্তু ছাড়িয়ে নেব। আর খুব সহজেই কিন্তু এগুলো খুলে যাবে, ডবল রাখবো না, এগুলো কিন্তু খুলে খুলে নিচ্ছি। তো সমস্ত সব রুটিগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম। এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো। কয়েকটা কুচনো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু লাল করে পেঁয়াজের লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। সরু সরু করে একটা আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আলুটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, সবজি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে একটু আলু দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিলাম। আলুটা দেখুন এখন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। কিছুটা বরবটি কেটে রেখেছিলাম, তো সেই বরবটিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আলুটার সঙ্গে একটু 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশিই দিলাম, কারণ ওদিকে রুটিগুলো অনেকটা বেশি আছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। মানে যেমনভাবে ঠিক চাউমিন রান্না করে সেরকমভাবেই কিন্তু বানাতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এখন 2টো ডিমকে আগে থেকে ভেঙে নিয়েছিলাম, এই মাঝখান বরাবর দিয়ে দেব।
ডিমটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন এভাবে একটু রেখে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু ডিমটা যদি নাও পছন্দ করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, এমনি নিরামিষভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন, যে কোনোভাবেই বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তো এখন আমি খুব ভালো করে কিন্তু এগুলোকে সব কিছুকে একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে রুটিগুলোকে আমি কেটে রেখেছিলাম সরু সরু করে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখন একটু সর্ষের তেলও দিয়ে দেব, একটু কম রয়েছে। আর এইভাবে কিন্তু এগুলোকে একটু খুলে দেব। এখন রুটিগুলোকে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। পুরো দেখতে কিন্তু চাউমিনের মতনই লাগছে, দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর একটার সঙ্গে একটা গায়ে কিন্তু লেগে যায়নি বা জুড়ে যায়নি। 2টো প্যাকেট টমেটো কেচাপ নিয়ে নিয়েছি বা টমেটো সস, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এতে সোয়া সসও কিন্তু দেওয়া যায়, তো আমি এখানে টমেটো কেচাপই কিন্তু দিচ্ছি। দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যদি না থাকে তো আপনারা টমেটোও কিন্তু দিয়ে নিতে পারেন। টমেটোটাকে দিয়ে মানে টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু পুরো চাউমিনের মতনই লাগছে, আর খেতেও ভীষণ ভালো হয়। তো এখন কিন্তু চাউমিন মানে রুটির চাউমিনটা আমার একেবারেই রেডি। তো আমি একটা প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রুটির চাউমিনটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন একেবারে দেখতে পুরো চাউমিনের মতনই লাগছে। একবার কিন্তু আপনারা এইরকমভাবে রুটি দিয়ে চাউমিনটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে রুটি দিয়ে বানানো চাউমিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।